2000 টাকা নিয়ে আসলে বিজনেস করতে নামছিলাম। আসলে প্রত্যেকটা মানুষের ছোটবেলায় একটা করে ড্রিম থাকে, আমারও ড্রিম ছিল যে বিজনেস করব। তো আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, আমার শৈশবটা কেটেছে গ্রামে। তো গ্রাম থেকে আসলে ঢাকায় আসলাম। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমরা ঢাকায় চলে আসছি। তো ঢাকায় আসার পর থেকে আসলে ঢাকাতেই আসলে বড় হয়ে ওঠা। ক্লাস 4 পর্যন্ত গ্রামে ছিলাম। ঢাকায় আসার পর তো ছোট থেকে বড় হলাম, বড় হয়ে তো আসলে পড়াশোনাটা কমপ্লিট করলাম। তো পড়াশোনার পাশাপাশি ছোট থেকে ইচ্ছা ছিল যে কি করব, একটা বিজনেস করব চিন্তা ভাবনা ছিল। তো দেখা যায় কি বিজনেস করব যেটা আসলে মাথায় আসতেছিল না। সাডেন যখন মাথায় আসলো যে বিজনেস করব খাবার রিলেটেড, তো তখনই হঠাৎ মনে হলো যে খাবার রিলেটেড বিজনেস করব। তার মধ্যে একবার বউবাজার গিয়েছিলাম, উত্তরা হচ্ছে দিয়াবাড়িতে, খাওয়ার জন্য, হাঁসের মাংস খাওয়ার জন্য। মূলত আমি হাঁসের মাংসটা তেমন একটা পছন্দ করতাম না, তখন খেতে গেলাম হাঁসের মাংস, চাপটি, গরুর মাংস খেয়ে আসলাম, খুবই মজা লাগছিল। তো দেখলাম ওখানে অনেক মেয়েরা কাজ করে, তো ওইটা দেখে অনেক নিজের কাছে নিজের মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে তাহলে তো আমিও কিছু একটা করতে পারি। তো ওই জায়গা থেকে আসলে আমার জার্নিটা শুরু হয়। তারপর জামাই বাজারে ছোট্ট একটা দোকান দিয়ে বসলাম যে দেখি কি হয়। প্রথম দিন তো আমার 1 টাকাও সেল হয় নাই। এরকম একটা মেয়ে রাস্তার পাশে বসেছিল দোকান নিয়ে, দুইটা হাঁসের মাংস নিয়ে আর অল্প কিছু চালের গুঁড়ি নিয়ে। তো ওই জায়গা থেকে আসলে সেলটা করাটা একটু টাফ হয়ে গিয়েছিল। তো দেখা যায় যে গত বছরই হয়েছিল, গত বছর শীতকালের মানে শীতের একটু আগের সময়তে আমি বিজনেসটা শুরু করবো ভেবেছিলাম। তো 2টা হাঁস কিনেছিলাম, কিনে রান্না করে ওখানে নিয়ে গেছিলাম সেল করার জন্য। আমার তখনকার পুঁজি ছিল মাত্র 2000 টাকা। 2000 টাকা নিয়ে আসলে বিজনেস করতে নামছিলাম। আমি মূলত টিউশন করাতাম, তো টিউশন করানোর পরে আমার কাছে টাকা ছিল, ওই টাকা দিয়ে বড় একটা সাহস নিয়ে নামলাম যে দেখি কি হয়। তো 2টা হাঁস নিয়ে আর অল্প কিছু চালের গুঁড়ি নিয়ে, তখন আমি চাপটি বানাতে পারতাম না, চালের রুটি বানাতে পারতাম না, শুধুমাত্র হাঁসের মাংস রান্না করে নিয়ে চলে গেছি। তো চাপটি বানাতে গিয়েছিলাম একটা খালার কাছে শেখার জন্য। উনি আমাকে শিখায় নাই, আমাকে বলছে যে বিজনেস করতে আসছো, এত বড় হয়েছো, তাহলে পারো না কেন। তো ওই জায়গা থেকে আসলে চালের রুটিটা আর চিটা রুটিটা বানানো শিখলাম, হচ্ছে নিজে চেষ্টা করে শিখলাম। আর হাঁসের মাংসটা প্রথম দিন রান্না একদম বাজে হয়েছিল, তো প্রথম দিন তো সেল হয় নাই। দ্বিতীয় দিন আসলে এরকমই আর কি 300 টাকা সেল হয়, তৃতীয় দিনও 300 টাকা সেল, এরকম করে আমার পুরো একটা সপ্তাহ যায়। তো আস্তে আস্তে আসলে চিন্তা করলাম যে দোকানটা বড় করতে হবে। তো আমার যাত্রাটা মূলত এইভাবে শুরু হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালোবাসা 5টা দোকান।